এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরটি হলো টোটো ও বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের মথুরাপুর সার্কাস মাঠের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে। গুরুতর আহত ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজাউদ্দিন গাজী, পিতার নাম জামাল গাজী। স্থানীয় সূত্রে জানা যায় ওই ছাত্র কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্র। ওই ছাত্রী সেন্টার পড়ে মথুরাপুর আর্য বিদ্যাপীঠ হাই স্কুলে। আজ সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় রায়দিঘিগামী M10 বাস মথুরাপুর থেকে রায়দিঘি যাওয়ার সময় বেপরোয়া গতিতে গিয়ে টোটোয় ধাক্কা মারে। গুরুতর আহত হয় ওই মাধ্যমিক ছাত্র। ওই ছাত্রকে মথুরাপুর হসপিটালে থেকে নিয়ে যায় মথুরাপুর থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। হসপিটাল চিকিৎসা করার পর আবার পরীক্ষা কেন্দ্র নিয়ে যাওয়া হয় ওই ছাত্রকে। মূলত মথুরাপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক রাজু বিশ্বাসের উদ্যোগ ওই ছাত্রটি সুস্থ হয়। পরে মথুরাপুর থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওই বাস সহ বাসের ড্রাইভারকে গ্রেপ্তার করে মথুরাপুর থানা পুলিশ। পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম, আস্তে আস্তে সার্কাস মাঠের কাছে আমাদের টোটোটা স্লো করেছিল কর্নারে। বাস একটা কর্নারে রানিং দিয়ে এসে আমার পাশে একদম পাশে মেরেছে। মানে আমি ডান সাইডে বসেছিলাম টোটোর পিছনে, মারলে আমাদের টোটোটা উল্টে যায়। টোটোর হাতটা অনেকটা ফুলেছে। রিপোর্ট করা হয়েছে, ফটো তোলা হয়েছে, আমি রিপোর্ট আসেনি। পরীক্ষা দিলাম, তার সত্ত্বেও হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে প্রশাসনে যারা স্কুলে হেডমাস্টার যারা স্কুলে এলাম, স্কুলে এসে মাস্টার কিছুটা হেল্প করেছে, নিজে থেকেও কিছুটা লিখেছি। অসুবিধা বলতে টাইমটা খালি যায়নি আমার, ওই টাইম আমি পরীক্ষা যাইনি। এক্সট্রা টাইমটা গাছি কাটান দিদি হাতের জামা কিনে গেছে, তাই আমি সকালে দোকান খোলার পরে তখন প্রায় ধরো 15টা বাজে, মানে আনুমানিক 8:48 থেকে 8:50-এর মধ্যে আমি দোকান থেকে দেখলাম একটা বিকট শব্দ হলো। দোকানে বেরিয়ে দেখলাম আমাদের M10-এর সঙ্গে একটা টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এবং ওখানে গিয়ে দেখলাম ওই টোটোতে কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল যাদের সিট পড়েছিল মথুরাপুর আর্য বিদ্যাপীঠে। দেখলাম একটা ছাত্রী কিছু কেটে যায়, আর একটা ছাত্রর বাম কানে সম্ভবত খুব গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে কী করলাম, অন্য গাড়ি করে মথুরাপুর হাসপাতালে পাঠালাম। তারপরে আমরা মথুরাপুর থানার সঙ্গে যোগাযোগ করলাম। মথুরাপুর থানা থেকে অফিসাররা এলো। আসার পরে তারপরে ওই ছাত্রীদেরকে উদ্ধার করে নিয়ে ওরা মথুরাপুর হাসপাতালে যায়। আমরা বললাম যে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করতে। সাথে সাথে আমাদের একটা গুরুতর অভিযোগ আছে, বিশেষ করে ট্রেকার এবং বাস বিষ্ণুপুর থেকে মথুরাপুর পর্যন্ত এত বেপরোয়াভাবে চলে। সারা রাস্তাটা আস্তে আস্তে আসবে, আর বিষ্ণুপুর থেকে মথুরাপুর এত বেপরোয়া আসে। আমাদের এই দোকানের সামনে না হলে 25 থেকে 30টা শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মথুরাপুর থানাকে বারবার নিবেদন করেছি এখানে অন্তত গোটাদি বাম্পার দেওয়ার ব্যবস্থা করা হোক, কিন্তু আজও পর্যন্ত মথুরাপুর থানা প্রশাসনের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আমার বোধ হয় এই বিশেষ করে টার্নিং পয়েন্টে যদি দুই দিকে দুটো যদি বাম্পার দেওয়া যায়, তাহলে বোধ হয় গাড়ি বেপরোয়া গতিটা অনেকটা কমবে এবং সাথে সাথে বোধ হয় অ্যাক্সিডেন্টের হারটাও কমবে। আমার নাম হলো আজাদ রহমান গাজী। আমার এই হার্ডওয়ার্স প্লাম্বিং দোকান আছে এখানে। নাম হলো মথুরাপুর সার্কাস মাঠ। ভিডিও করছেন? আসছিলাম মাধ্যমিক পরীক্ষার্থী নিয়ে, আমার ভাঙনা হয়। তো আমাদের বাড়ি কাটান দিক থেকে আস্তে আস্তে আমরা মথুরাপুরের বাস স্ট্যান্ডের একটু ওপার থেকে সার্কাস মাঠের কাছে হঠাৎ আমরা টোটো নিয়ে আসছিলাম। একটা বাস এসে সামনে থেকে মারে আমাদের টোটো উল্টে যায়, যার পরে ভাঙার হাতে লেগে যায়। ভালো লেগেছে, পরীক্ষা দিতে খুব অসুবিধা হচ্ছে, আমারও ক্ষতি হয়েছে, মেডিকেল রিপোর্ট হয়েছে। প্রশাসনের দ্বারা সহযোগিতা আমরা এখানে আসি আবার পরীক্ষা না, অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু এখন মেডিকেল রিপোর্ট হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। তো রিপোর্ট আসার পরে সব কিছু বোঝা যাবে যে কী হয়েছে। আর কি সাদ্দাম হোসেন গাজী, আমার ভাঙনা হয় কাটান দিবি। ওই হলো ওই দিলে